আমার বাবা নাই। আর যদি আমার বাবা থাকতো, আমার মাথার উপর একটা ছায়া থাকতো। যুবক, ওই যে চুয়াডাঙ্গাতে আমার একটা দোস্ত আছে আব্দুল হাদি, মাদ্রাসা ছুটি হয়েছে, মাদ্রাসা বন্ধ দিয়েছে, ছাত্রদেরকে বিদায় দিচ্ছে, মুসাফা করে না, সব ছাত্রগুলোকে বিদায় দিয়েছে। আব্দুল্লাহ হাদি বলে, দোস্ত আমিও বাসায় চলে গেলাম, বিকাল বেলা আবার একটু মাদ্রাসা দেখার জন্য আসলে এইসব দরজাটা খুইলে দেখি একটা ছেলে, একটা বাচ্চা বলে ফোলের সাথে শুইয়া, বুট হইয়া শুয়ে চোখের পানি সেরা সেরা কান্না করে, ফুপাইয়া ফুপাইয়া কান্না করে, দিনভর কিছু খায় নাই। আমি ডাক দিয়া বললাম, বাবা তুমি কি বাড়িতে যাও না? কেন কান্না করো? তুমি কি বাড়িতে যাবা না? কেউ কি তোমাকে নিতে আসে না? ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, হুজুর আমি কার কাছে যাব? আমার মা নাই, আমার বাবা নাই। সব ছাত্রগুলো যখন বাড়িতে যায়, আমি রাস্তার দিকে তাকাইয়া থাকি, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার বাবা এসে আমাকে কোলে করে নিয়ে বাড়িতে যাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। ও কলিজার টুকরা যুবক, আবার নবী বলে, সাহাবায়ে কিরাম আমার মা নাই। আমার মা নাই, আমার বাবা নাই। আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই। এর সাহাবায়ে কেরাম, এই যে লাশটা দেখতেছো, এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরে নির্মম ভাবে আমার চাচাকে হত্যা করেছে, আমার চাচার কলিজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পাল্লায় রাখছে। সাহাবায়ে কেরাম, আমি জীবনে কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই, কিন্তু আমার এই চাচা আমাকে কাঁধে করে মক্কার অলিতে গলিতে ঘুরেছে। আমার এই চাচা শুধু চাচা না, আমার খেলার সাথী। আমার চাচা আমাকে সন্তানের মতো বড় ভালোবাসত। আজকে বেঈমানেরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে। ও যুবক, আমার নবী চাচার লাশের কাছে বসে পাগড়িটা বিছাইয়া নবী আমার কান্দে আর এক একটা টুকরা পাগড়ির উপরে উঠে গুনিয়া দেখা আমার নবীর চাচা আমির হামজাকে 1 নয় 2 নয় 70টা টুকরা করে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। নবী আমার পাগড়িতে পেঁচাইয়া 70টা লাশের কাছে রেখা দেয়। এরপর নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম আর একটা লাশ এই ময়দানে আছে, ওই লাশটাকে খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখে আওলা কেশ পাগল বেশ বিয়ার সাজে সজ্জিত একটা মহিলা দৌড়ায়া ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক। এর নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক। সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবে না, আমার স্বামী নাপাক। দৌড়ায় আর আওয়াজ দেয়, আস্তে আস্তে আমার নবীর সামনে হাজির। নবী ডাক দিয়া বলে, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কে তোমার স্বামী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিনেন না? ওই যে যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়াইয়া দিয়ে আসছেন, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা আমার হানজালা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার পাশে আমার প্রাণের স্বামী হানজালা ঘুমায়, নাপাক অবস্থায় আমার সাথে ছিল। এমন সময় কে যেন ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা শুনো না, আল্লাহর নবী দুনিয়ায় নাই।
নবী আমার রাহমাতান লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। দূরের কেউ হলে মনটাকে বুঝাইতে পারতাম, কিন্তু আমার আপনজন আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে, আমার আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে গা। কেমনে মনটাকে আমি শান্ত করব, কেমনে আমি মনটাকে বুঝাইব? আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেন, ওগো বন্ধু চোখের পানি মুছে ফেলেন, বন্ধু আমার আপনি কান্না কইরেন না। কে বলছে আপনি ধ্বংস হইবেন? আপনি ধ্বংস হইবেন না। আপনাকে তো আমি নিয়ামত ওয়ালা বানাইছি, আপনাকে তো আমি আখলুক আজিম দিয়েছি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া إنك لعلى خلق عظيم। যুবক আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ওগো বন্ধু আপনি তো নিয়ামত ওয়ালা, আপনি ধ্বংস হইবেন না। আপনাকে তো আমি খুলুক আজিম দিয়েছি, আপনি ধ্বংস হইবেন না। বন্ধুরে আপনি টেনশন কইরেন না, চোখের পানি মুছে ফেলেন। ও বন্ধু আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু এখন সান্ত্বনা নেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ কুল কায়নাতকে সুন্দর করে সাজাইলাম, কিন্তু নাফরমানেরা তারপর আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর উপরে ঈমান আনে না। এমন নাফরমান আছে আমি আল্লাহ, তারপর ওদেরকে আযাব দিই না, ধ্বংস করি না। কিন্তু হাবিব কেউ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, কেউ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনাকে গালি দেয়, আপনার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু আপনি শুনে নেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা পুরো একটা সূরা নাজিল করে তার হাবিবকে সান্ত্বনা দেন, বন্ধু আপনি ধ্বংস হইবেন না, আপনি নিয়ামত ওয়ালা, আপনি আখলাক ওয়ালা। ও বন্ধু যে বলেছে আপনি ধ্বংস হইবেন, সে ধ্বংস হয়ে যাবে, ইয়ানি আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আবু লাহাবের পরিবারও ধ্বংস হয়ে যাবে, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমার বন্ধুর দুশমন আর নাফরমানি যদি করে আমি আল্লাহ এক বিন্দু পরিমাণে ছাড় দেই না। ঠিক কিনা যারা বলেন? ও কলেজার টুকরা যুবক, লম্বা চোরা কথা বলার সুযোগ নাই, 11টা বেজে গেছে, দোয়া করার সময়। এখন আর লম্বা চোরা কথা বলার সময় নাই, দিলটাকে একটু নরম করে দাও। ও যুবক, যেই নবী দুনিয়া আসলেন তোমার আমার কল্যাণের জন্য, ও যুবক আজকে তুমি নেতা আর মোহাব্বত তোমার কলজায়, এবার আমার নবীর মোহাব্বত নাই, মা বাবার মোহাব্বত কলজায়, এবার আমার নবীর মোহাব্বত নাই, নেত্রীর মোহাব্বত কলজায়, এবার আমার নবীর মোহাব্বত নাই। তোমাকেই আমার নবী বলতেছেন, ও যুবক ভালো করে বুঝো, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দেয়া বলেন, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি, তোমার তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি, হাত্তাকে তোমার জানের চেয়ে বেশি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারবা না। ও কলিজার টুকরা যুবক, এই প্রশ্নটা যদি আমি আমাকে
করি, এরে ইমরান তোমার অন্তরে কি তোমার নবীর মোহাব্বত বেশি না সন্তানের মোহাব্বত বেশি? অন্তরে কি মায়ের মোহাব্বত বেশি না নবীর মোহাব্বত বেশি? অন্তরে কি ব্যবসা বাণিজ্যের মোহাব্বত বেশি না মায়ের মোহাব্বত বেশি? প্রশ্নের জবাবে যদি এটাই আসে, না না আমি আমার সন্তানকে আমার নবীর চেয়ে বেশি ভালোবাসি, না না আমি আমার সন্তানকে আমার মা বাবাকে আমার নবীর চেয়ে বেশি ভালোবাসি, তাহলে শুনে নাও এখন পর্যন্ত সফল মুমিন হইতে পারো নাই। সফল মুমিন যদি হইতে চাও তাহলে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? ও যুবক, কেমনে ভালোবাসবা? কিভাবে নবীকে ভালোবাসবা? ছোট্ট একটা উদাহরণ দেই, শুনেন। আমার নবীর একজন সাহাবী ছিল, কালো গোলাম বিলাল। কে বলেন? বিলাল। বলে আমার নবীর সাহাবী বিলাল। বিলালের কোনো দাম ছিল না। মক্কায় গোলামের বাচ্চা গোলাম বলে বিলালকে গালি দেওয়া হয়। বলে এত কালো ছিল, কৌয়ার ঘরে কৌয়া বলে ডাক দিত। কিন্তু কালো হইলে কি? বিলালের দাম কত জানো নি? আমার নবী যখন আরশে আজিমে আল্লাহ তাআলার দিদার করার জন্য যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় দাঁড়াইয়া বলে, আল্লাহর নবী আর আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না, এখন আপনার একা একা সফর করা লাগবে। নবী আমার একা একা সফর করতেছেন, আল্লাহ তাআলা দিদারে আমার নবী যাচ্ছেন। আমার নবী একা, চতুর্দিকে কোন আওয়াজ নাই। নবী আমার নবীর ভিতরে একটু ভয় কাজ করতেছে, আমি আমার রবের কাছে যাচ্ছি। এমন সময় শুনতে পাই ওই কালো হাবশী গোলাম বিলাল, বেলালের খরমের আওয়াজ আরশে আজিমে শোনা যায়। সুবহানাল্লাহ। ওমিয়া নবীর মোহাব্বত কলজে আসলে আল্লাহ তাআলা দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়েছে তো বেলালের দাম বেড়ে গেছে। এখন বেলাল খুব পিটায়, বেলালকে পিটায় বেলাল, তারপর আমার নবীর মোহাব্বত ছাড়ে। বেলালের দাম কত জানেন? কই বেলাল আজান দিলে সূর্য ওঠে, আজান না দিলে সূর্য ওঠে না। সুবহানাল্লাহ। এত আস্তে কেন? জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল আজান দিলে সূর্য ওঠে, আজান না দিলে সূর্য ওঠে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। একদিন সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে না। কই বেলালের কণ্ঠের আওয়াজ তেমন ভালো না। মসজিদ নববীতে একজন মুয়াজ্জিন আছে, দারুণ কণ্ঠ। দেখেন না, আমার আগে কাউসার এসে বয়ান করছে, কত চমৎকার কণ্ঠ। তার কাছে তো আমার কণ্ঠ কিছু না। এই যে ছাত্ররা পাগড়ি পাবে, ওদের কণ্ঠের তেলাওয়াত শুনলে দিল জুড়াইয়া যাবে। মাঝে মাঝে আসবেন মাদ্রাসায়, আইসা ছাত্রদের তেলাওয়াত শুনবেন। যখন তামাম পৃথিবী স্তব্ধ হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায় প্রচন্ড ঠান্ডার ভিতরে, তখন এই ছাত্রগুলো উঠা উযু কইরা এরপরে জায়নামাজটা বিছিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে আর কান্দে। এরপরে কোরআনুল কারীম নিয়ে বইসা যায়। এরপরে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমিও এক একটা আয়াতের যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, আর এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, ওই এক একটা আয়াতের বদৌলতে আল্লাহ প্রত্যেকের কবর আযাবকে আল্লাহ মাফ করে দেয়। চিল্লায় কোন আল্লাহু আকবার। সম্পর্ক রাখবেন? কি বলেন? মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন? বেলাল আমার নবীর মুয়াজ্জিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বেলালের আযান দেওয়ার দরকার নাই। এই যে নতুন মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ বড় সুন্দর, আযান দিলে দূর দূরান্তে আওয়াজ পৌঁছা যায়। ও আল্লাহর নবী, আপনি তাকে মুয়াজ্জিন বানায় দেন, বেলালের আযান দেওয়ার দরকার। নবী আমার ইশারার নামাজ পড়া বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল
আজ থেকে তোমার আর আজান দেওয়ার দরকার নাই। ও বিলাল, মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন ঠিক হয়ে গেছে। বিলাল হুজরায় চলে যায়, সবাই যার যার বাড়িতে চলে যায়। ফজরে আজান হয়ে যায়, সব মানুষগুলো মসজিদ নববীতে হাজির নামাজ পড়ে। আমার নবী মসজিদ নববীতে হাজির, সুন্নাত আদায় করে বারবার অপেক্ষা করে, এখনো কেন সময় হয় না আমি নামাজ পড়াবো। একবার বাহিরে যায়, আবার ভিতরে আসে। তাড়াহুড়া করলেন, নবী আমার টেনশনে পড়ে গেলেন, এখনো কেন জমিনটা অন্ধকার, এখনো কেন হালকা আলো দেখা যায় না, ফজরের নামাজে রক্ত কেন হয় না। নবী আবার চিন্তায় পড়ে গেলেন, একবার বাহিরে যায়, আবার ভিতরে আসে, আবার বাহিরে যায়, আবার ভিতরে আসে। বড় টেনশন, না জানি আল্লাহ তাআলা কিয়ামতের এলান বাজায় দিয়েছে, সূর্য আর কি উঠবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আজকে কি ফজর আজান দেওয়া হয় নাই? নবী বলে, জিবরাইল দিকে বলেছে দেওয়া হয় নাই, ফজর আজান দেওয়া হয়েছে। দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য মসজিদে নববীতে চলে আসছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আজকে ফজর আজান হয় না, যতক্ষণ না পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য আর উঠবে না। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, বিলাল, কি এমন আমল করলা? ও বিলাল, কার সাথে সম্পর্ক লাগাইলা যে তুমি আজান না দিলে সূর্য ওঠে না? কি করলা? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইশারের নামাজের পরে যখন আপনি বলেছেন বিলাল তুমি আর আজান দিও না, নবী গো, আমি বিলাল তো নিজে ইচ্ছা করে মসজিদে নববীর মুয়াজ্জিন হই নাই। ওগো নবীজি, আমি বিলালকে তো মুয়াজ্জিন, আপনি আল্লাহ তাআলা আমাকে মুয়াজ্জিন বানাইছেন। নবী গো, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে উচ্চারণ ঠিক হয় না। এটা তো আমার নিজের কারণে নয়। ওগো নবী, ইসলাম গ্রহণ করার পরে যখন উমাইয়া ইবনে খালব আমাকে পিটাইতো, রাত ভর পালাক্রমে আমার উপরে অত্যাচার করতো, চাবুকের আঘাত চলতো, দিনের বেলা উত্তপ্ত মরুভূমির ভিতরে আমাকে শোয়ায় রাখতো, আমার বুকের উপরে পাথর চাপা দিয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়ায় রাখতো। ক্ষত বিক্ষত শরীরটা কি আবার বালুর ভিতরে গোড়ার পায়ে রশি লাগাইয়া আমার গলার ভিতরে রশি লাগাইয়া মরুভূমির ভিতরে টানতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুহূর্তে আমি আমার মালিককে ভুলি নাই, ওই মুহূর্তে আমি আমার নবীকেও ভুলি নাই। এই জন্য আমাকে যখন উমাইয়া ইবনে খালব পিটায়, আমি বলি আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আমাদের রবকে, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে সবাই বলো, আমাদের রবকে। চোখে পানি নিয়ে অনেক আল্লাহর বান্দা ও মালিক গভীর রাত্রে সাক্ষী দিচ্ছে, আমাদের রব আল্লাহ। মালিক তুমি আমাদের রব, এই চোখের পানি গুলো তুমি কবুল করিয়া নাও। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বেলাল, আমি সাক্ষ্য দিতাম আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমি বলতাম আহাদ
আহাদ আহাদ বলে আওয়াজ দিতাম, উমাইয়া ইবনে খালফ আমাকে পিটাইতো। শুধু তাই না গো নবী, আমার জিহ্বার ভিতরে জিহ্বাটা টান দিয়া বাহির কইরা আগুনের সেদ দিয়া দিত। তারপর আমি আমার রবের জিকির ভুলি নাই, আমি আমার রবের তাওহীদকে ভুলি নাই, আমি আমার নবীকে ভুলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার জিহ্বা যে পুড়িয়ে দিয়েছে, এই জন্য আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি না, উচ্চারণ আমার ভালো হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম আমাকে চেঞ্জ করে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলাকে এখান থেকে বের হইয়া সিজদায় পরে ডাক দিয়েছি আল্লাহ। ওই যে সিজদায় পরে ডাক দিলাম, আর আপনি যখন আমাকে ডাক দিলেন, আমি বেলাল সিজদা থেকে মাথা জাগাইছি। এতক্ষণ শুধু আমি আমার রবের কদমে মাথা ঝুঁকাইয়া চোখের পানি সেরা সেরা কান্না করেছি। নবী আমার ডাক দিয়া বলে, বেলাল, তোমার এই চোখের পানির আওয়াজে আল্লাহ পাক আকবার বলে আযান দেয়। নবী আমার নামাজে দাঁড়ায়া যায়, কয় নামাজের সালাম ফিরাইয়া ফিরাইতে দেরি, দেখে যোহরের রক্ত হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ওমিয়া, এটা হলো নবীর প্রেম। কি বলে এটা? নবীর প্রেম। আর আমার নবীকে এভাবেই ভালোবাসতে হবে। ও যুবক, বছরে একদিন নবীকে ভালোবাসলাম, এটাকে ভালোবাসা বলা হয় না। বিশ্ব আশিক রাসূলুল্লাহ কালি দিয়া লেখার নামই ভালোবাসা নয়। উল্টা পাল্টা চইলাও বলি আমি নবীর বড় আশিক, না না না। আমার নবীর আশিক কারা জানুনি? আমার নবীর জন্য সাহাবায়ে কিরাম জীবন দিয়া নবীর প্রেমিক দাবি করে, নবীর আশিক দাবি করে। তুমি আমি জিলাফি গাইয়া নবীর আশিক দাবি করে, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? কথা বলেন। সারা সপ্তাহে মসজিদে কোনো খবর নাই, জুমার দিন 2 রাকাত পড়তে আসলাম, তাও 1 রাকাত পাই নাই, কোনো মতে রুকুতে পাইলাম। আবার সালাম ফিরায় দে তোর, জুতা কাটটা পড়ছি, তাও কোনো খবর নাই। আবার কই আমি নবীর বড় আশিক। নামাজ না পড়লে কি? নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? নামাজ না পড়লে কি আমি নবীর সাচ্চা উম্মত? ঠিক কিনা জোরে বলেন? এ কলেজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের জন্য কত মায়া, কিন্তু উম্মত হয় নবীর প্রতি কোনো মায়া নাই, উম্মত হয় নবীর প্রতি কোনো দরদ নাই, উম্মত হয় নবীর প্রতি কোনো টান নাই, উম্মত হয় নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। অথচ তোমার আমার নবী তোমার আমার জন্য কত প্রেম। আমেনা বলে, যেদিন আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় পদার্পণ করে, আমি তাকাইয়া দেখি আমার সন্তানটা যেই মাত্র দুনিয়ায় আসলো, আমার সন্তানের চেহারার আলোতে পুরা ঘরটা আলোকিত হইয়া যায়। আব্দুল মুত্তালিব বলে, সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়া ছিলাম, একবার আমিনার ঘরে যাই, একবার বাইতুল্লাহর সামনে দাঁড়াই, কখন আমার নাতি দুনিয়া আসবে আমি ছটফট করতেছিলাম। আমি হঠাৎ করে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, এমন সময় দেখি আমার নাতি যখন দুনিয়া আসলো, আমার নাতির চেহারার আলোতে বাইতুল্লাহর দেওয়ালটা আলোকিত হইয়া যায়। শুধু তাই না, আমি তাকাইয়া দেখি আমার নাতি দুনিয়া আসার সাথে সাথে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি টাস টাস করিয়া ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। আমিনা বলে, আমি তাকায় দেখি আমার খলিজার টুকরাটা সিজদায় পড়ে গুনগুন 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 করে কান্দে। আমিনা বলে, আমি আমার কানটা লাগা দিলাম, আমি শুনতে পাই আমার কলিজার টুকরা মুহাম্মদ তখন কান্দে, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। ও যুবক ভাই, নবী আমার মক্কাতুল মুকাররমায় তোমার আমার জন্য বড় প্রেশার। শুধু তাই না, আমার নবীর দেহ থেকে যখন রক্ত ঝরে, তাইফের ময়দানে আমার নবী হাজির,
তায়েফের লোকেরা আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর শরীরের ভিতরে মশা মাছি পর্যন্ত হারাম, ওই শরীরের ভিতরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। পুরা শরীর থেকে রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পড়ে। হযরতে যায়েদ বলেন, আমি নবীর সফর সঙ্গী ছিলাম তায়েফের ময়দানে। আমি দেখি নবীর পাগড়ি মোবারক খুইলা রক্তগুলো মুছতেছে, আবার বাস দিয়ে আবার অপর পিঠ থেকে মুছে, আবার বাস দিয়ে অপর পিঠ থেকে মুছে। নবীর পাগড়িটা পুরা রক্তে রঞ্জিত হয়ে যায়, লাল হয়ে যায়। আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আর কত রক্ত মুছবেন? নবী আমার ডাক দেয়া বলে, যায়েদ, এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে ঝরে, এই তায়েফের জমিনটাকে আল্লাহ তাআলা হালাক করে দিবে, আর আমার উম্মতরা ধ্বংস হয়ে যাক আমি নবী চাই না। আমার নবী তায়েফের ময়দানে যখন আমার নবী রক্ত মাখা অবস্থায় বসে রয়েছে, জিবরাইল ও মিকাইল হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, তায়েফের দুই পাহাড়ের মাঝখানে পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দেই, উল্টায়া দেই। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল, ওরা বুঝে নাই, ওরা যদি ধ্বংস হইয়া যায়, কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। ও মিয়া, নবী তোমার আমার জন্য কত পাগল, তোমার আমার জন্য, তোমার আমার নবীর ভিতরে কত প্রেম। আমার নবী যখন উহুদের ময়দানে চলিয়া যায়, ভালো করে শেষ করে দিব, শেষ করে দিই, দোয়া করে দিই, চলবে? চলবে? পিছনের মেয়েরা বলে না, আওয়াজ হয় না, চলবে না, দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যুবক ভাই ভালো করে বুঝেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী দো জাহানের বাদশা নবী, উম্মতের জন্য কত মায়া। অল্প সময়ের ভিতরে বয়ান শেষ করে দিব বাবা, একটু ভালো করে বুঝ। রাহমাতাল লিল আলামিন নবী যখন উহুদের ময়দানে যায়, আমার নবী দ্বীন প্রচারের জন্য উহুদের ময়দানে হাজির। কাফেররা আমার নবীকে টার্গেট করে একের পর এক আঘাত করতে থাকে, একের পর এক আঘাত করতে থাকে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভেঙা, বলে লোহার আংটা মাথার ভিতর দিয়ে ঢুইকা চোয়াল দিয়ে বের হয়ে যায়। আবার এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবী আবার উহুদের গুহায় পড়ে যায়। এমন সময় কাফেররা ছাড়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। কাফেররা ছাড়াইয়া দেয়, ও দুনিয়াবাসী, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম যখন এই আওয়াজ কানে যায়, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখে রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা হত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখে রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি ছোটাছুটি শুরু করে দিলাম, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাই না। আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ, ওগো মালিক, তুমি ঈসা নবীর মতো তোমার বন্ধুকে আসমানে উঠাইয়া নিও না। এমন সময় আলী বলেন, আমার কানের সাথে কে যেন মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আমি একটা দৌড় দিলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পয়রা গুনগুন 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 করে কান্না করতেছে। এমন সময় আমি আলী আমার নবীর আওয়াজগুলো শুনতেছি আর শুনি। আমার নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও।
আমার উম্মতকে বাঁচাও। আলী বলেন যেই মাত্র আবার নবীর নজর আমার দিকে পড়ে, এমন সময় নবী আমার হাতটা বাইর করে বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। আর আলী তাকাইয়া দেখ, আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে। আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, পারবি নি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে? হযরত আলী বলেন আমি নবীকে শক্ত করে ধরে বসাইলাম। নবী আমার বড় দুর্বল, নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। এমন সময় আমি লোহার আংটা বের করব, এমন সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দৃশ্য দেখা নবীর এক সাহাবী, আশিক সাহাবী দৌড় দিয়া বলে, আরে আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন কামড় দিয়ে টান দেয়, এত মজবুত করে লোহার আংটা বের হতে যায়, বের হইতে চায় না। বলে সাহাবী টান দেয়, বের হয় না, এত জোরে টান দেয় সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দিয়ে টান দেয় আরো দুইটা দাঁত ভেঙে যায়। ও কলেজার টুকরা যুবক, একটু দিনের কানটা লাগায় দাও। নবীর সাহাবীরা ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী, পাগলামি কইরো না, আমরা নবীর লোহার আংটা বের করে দেই। সাহাবী বারবার ট্রাই করে কিন্তু নবীর লোহার আংটা বের করে না। সাহাবী বলে, ও নবীর সাহাবীরা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে দাঁত থাকবে আমি নবীর লোহার আংটা বের না করে ছাড়ব না। এই বলে আমার দাঁত দিয়ে এত জোরে টান দেয়, লোহার আংটা বের হয়ে যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। আমার নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। নবী আমার বড় দুর্বল, নবী আমার দাঁড়াইতে পারেন না। সাহাবায়ে কেরামের কাঁধে কইরা নবী আমার দাঁড়ায়। আর ডাক দেয়া বলো, নবীর সাহাবীরা, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না। ওরা কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াইবে, হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, বলে অঙ্গ প্রত্যঙ্গ কাটা অবস্থায় দাঁড়াইবে। রক্তের ফোঁটাগুলো জমিনের ভিতরে পড়বে, এক একটা ফোঁটা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। নবীর সাহাবীরা লাশগুলোকে জমা করতে লাগলেন। গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবীরা, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কোরবানি করতেছি। তার মানে বুঝতে আর বাকি নাই, এই উহুদের যুদ্ধে আমার কলিজার টুকরা 70 জন সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিবে। আরো 2টা লাশ এই ময়দানে আছে, খুঁজে বের করো, খুঁজে বের করো। সাহাবায়ে কিরাম যখন খোঁজাখুঁজি শুরু করে দেয়, খুঁজতে খুঁজতে দেখে এমন একটা লাশ যার হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করে দিয়েছে। নাক কাটা, কান কাটা, চোখ উপড়ানো, মাথার খুলিটা খুলে মগজটাকে কে যেন চাবাইয়া ফালা রাখছে। দেহটাকে ফাইরা, বুকটা ফাইরা, কলজাটা টান দিয়া ছিঁড়া কে যেন চাবাইয়া ফালা রাখছে। নবীর সাহাবীরা দৃশ্য দেখে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, এই যে একটা লাশ দেখে চিনা যায় না, তার হাত পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করা, কলিজাটা কে যেন বাহির করিয়া চাবায়া ফেলা রাখছে। নবী আমার লাশের কাছে দাঁড়াইয়া নবী আমার কান্না করতে করতে লাশের কিনারায় বসে গেলেন। নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। এরে সাহাবায়ে কেরাম, আমার 6 বছর বয়স, আমার মা হারাই আমি বড় এতিম হয়ে গেলাম। আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন মা বাবা বনিয়া ডাক দিতে পারি নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো যার মা নাই, বাবা নাই, মা বনিয়া ডাক দিতে পারো না, বাবা বনিয়া ডাক দিতে পারো না। এই মাত্র একটু আগে 2টা আল্লাহর বান্দা দেখলাম। প্রথম দিন একজনের মা বিদায় নিয়েছে, পরের দিন আবার তার বোন বিদায় নিয়েছে। ও কলেজার টুকরা যুবক, এই ময়দানে কোন কোন আল্লাহর বান্দা আছো যার মা নাই, বাবা নাই? হাত
হাতটা একটু জাগাইয়া দাও, যার মা নাই বাবা নাই হাতটা একটু জাগাইয়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো তোমার অনেক বান্দা হাত জাগাইছে যাদের মা নাই বাবা নাই। আমাদের অতিথি তারও মা নাই মাও নাই বাবাও নাই, চোখ দুইটা ভিজে গেছে। আল্লাহ তাকাইয়া দেখো বড় তেজিয়ার নেতা কিন্তু একেরে দুর্বল হয়ে গেছে, চোখটা ভিজিয়া গেছে। আল্লাহ ডানে আমার ভাই মা নাই বাবা নাই কান্না শুরু করে দিয়েছে। ময়দানের ভিতরে তাকাইয়া দেখো মা নাই বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না। এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায়া দাও। কেমনে বুঝাইলে বুঝবা বাবা? এই জমিনে যার মা নাই তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নেই। কোটি কোটি টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু মা দুঃখিনী যদি না থাকে, বাবা যদি না থাকে। এক লোককে প্রশ্ন করা হলো, কই আপনি তো চাকরি করতেছেন, সম্পদের কোনো অভাব নাই, এই সময় আপনার অর্থের কোনো অভাব নাই, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এই মুহূর্তে কোন জিনিসটা আপনি অভাব ফিল করতেছেন? আল্লাহর বান্দাটা মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ছেড়া বলে, এই মুহূর্তে আমি যেই জিনিসটা ফিল করতেছি সেটা হলো আমার বাবা। আমার বাবা নাই, আর যদি আমার বাবা থাকতো আমার মাথার উপর একটা ছায়া থাকতো। ওই যে চুয়াডাঙ্গাতে আমার একটা দোস্ত আছে আব্দুল হাদি, মাদ্রাসা ছুটি হয়েছে, মাদ্রাসা বন্ধ দিয়েছে, ছাত্রদেরকে বিদায় দিচ্ছে, মুসাফা করে না সব ছাত্রগুলোকে বিদায় দিয়েছে। আব্দুল্লাহ হাদি বলে, দোস্ত আমিও বাসায় চলে গেলাম, বিকাল বেলা আবার একটু মাদ্রাসা দেখার জন্য এইসব দরজাটা খুইলে দেখি একটা ছেলে একটা বাচ্চা বলে ফ্লোরের সাথে শুইয়া বুট হইয়া শুয়ে চোখের পানি সেরা সেরা কান্না করে, ফুপাইয়া ফুপাইয়া কান্না করে, দিনভর কিছু খায় নাই। আমি ডাক দিয়া বললাম, বাবা তুমি কি বাড়িতে যাও না? কেন কান্না করো? তুমি কি বাড়িতে যাবা না? কেউ কি তোমাকে নিতে আসে না? ছোট বাচ্চাটা ডাক দিয়া বলে, হুজুর আমি কার কাছে যাব? আমার মা নাই, আমার বাবা নাই। সব ছাত্রগুলো যখন বাড়িতে যায় আমি রাস্তার দিকে তাকাইয়া তাকিয়ে, যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার বাবা এসে আমাকে কোলে করে নিয়ে বাড়িতে যাই। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। ও কলিজার টুকরা যুবক, আবার নবী বলে সাহাবায়ে কিরাম আমার মা না। আমার মা নাই, আমার বাবা নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই। এরে সাহাবায়ে কিরাম, এই যে লাশটা দেখতেছো এটা হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরে নির্মম ভাবে আমার চাচাকে হত্যা করেছে, আমার চাচার কলিজাটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পাল্লায় রাখছে। সাহাবায়ে কেরাম, আমি জীবনে কোনোদিন আমার বাবার কোলে উঠতে পারি নাই, কিন্তু আমার এই চাচা আমাকে কাঁধে করে মক্কার অলিতে গলিতে ঘুরেছে। আমার এই চাচা শুধু চাচা না, আমার খেলার সাথী। আমার চাচা আমাকে সন্তানের মতো বড় ভালোবাসত। আজকে বেঈমানেরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে। ও যুবক, আমার নবী চাচার লাশের কাছে বসে পাগড়িটা বিছাইয়া নবী আমার কান্দে আর একটা টুকরা পাগড়ির উপর উঠে গুনিয়া দেখা আমার নবীর চাচা আমির হামজাকে 1 নয় 2 নয় 70টা টুকরা করে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। নবী আমার পাগড়িতে পেঁচাইয়া 70টা লাশের কাছে রেখা দেয়। এরপর নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কিরাম আর একটা লাশ এই ময়দানে আছে, ওই লাশটাকে খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখে ওলা কেশ পাগল বেশ বিয়ার সাজে সজ্জিত একটা মহিলা দৌড়ায় ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক,
এর নবীর সাহাবীরা আমার স্বামী নাপাক, সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবে না। আমার স্বামী নাপাক, দৌড়ায় আর আওয়াজ দেয়, আস্তে আস্তে আমার নবীর সামনে হাজির। নবী ডাক দিয়া বলে, মহিলা কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কে তোমার স্বামী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিনেন না? ওই যে যুদ্ধের ময়দানে আসার আগে যাকে আপনি বিবাহ পড়াইয়া দিয়ে আসছেন, আমি আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা আমার হানজালা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার পাশে আমার প্রাণের স্বামী হানজালা ঘুমায়, নাপাক অবস্থায় আমার সাথে ছিল। এমন সময় কে যেন ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা শুনো না, আল্লাহর নবী দুনিয়ায় নাই। আল্লাহ, কলিজার টুকরা যুবক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র হানজালার কাছে আপনার হানজালার কানে আপনার শহীদ হওয়ার সংবাদ পৌঁছে, আপনি নাই। হানজালা সোজা শোয়ার থেকে দাঁড়াইয়া জামাটা গায়ে দিয়ে তরবারিটা নিয়ে একটা দৌড় দিবে। আমি ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি নাপাক, একটু গোসল করে বের হন, কোথায় যান? ডাক দিয়া বলে, বিবি কার জন্য গোসল করো? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালা একটা সেকেন্ডের জন্য আর থাকতে চায় না। এরে বিবি বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে, বিদায় দে, দেখা হবে ময়দানে মাহশরে। যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালা আমার থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বলি আপনার আশিক সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে হাজির। নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশ খুঁজে বের করো, হানজালাকে গোসল দেওয়া লাগবে, পানির ব্যবস্থা করো। এমন সময় সাহাবায়ে কেরাম পানি খুঁজে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে যায় বলবা আসমানের দিকে তাকাইতে। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, ও সাহাবীরা, হানজালার পানির দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা চিৎকার করে কান্না শুরু করে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন পানির ব্যবস্থা করবে না? কেন পানি আনবে না? আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ নারাজ হয়ে গেছে? হানজালাকে কি জাহান্নামের বাসিন্দা বানায়া দিয়েছে? নবী আমার ডাক দিয়ে বলে, মহিলা, না না না, যে হানজালা আমি নবীর প্রেমে জীবন দেয়, গোসল বইলা যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে না। আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আমার হানজালাকে আল্লাহ তাআলা গোসল দিয়া জমিনে পাঠায়া দিচ্ছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ কলেজার টুকরা যুবক, এই ময়দানে যারা আসছো তাকাইয়া দেখো, মুহতামিম সাহেব হুজুর বক্তা বড় আলোচনা করে, বড় আমাদের অনেক সিনিয়র আলোচক, তার চোখেও পানি। আমার নবীর মোহাব্বতে কেঁদে দিয়েছে। আমার ভাইও কান্না করে, ডানে আমার বামে আমার ভাইরা কান্না করে, প্যান্ডেলে আমার বাবাজিরা কান্না করে। আমার দিল বলে, এই চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিবেন। আজকে এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, ও যুবক, জীবনে কত উল্টা পাল্টা চলেছি, নামাজ পড়ে নেই, বেপরদায় চলেছি, গুনাহ করেছি। আজ থেকে এই বরকতি মজমা জান্নাতের টুকরা বাগানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, মাদ্রাসা তো
সাহাবার মাহফিলে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজ থেকে আর কোনোদিন গুনাহ করবা না, আমার নবীকে গালি দিবা না, নবীর আদর্শ গ্রহণ করবা, নবীর সুন্নতের উপর আঘাত করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না। যদি বলো হুজুর আমি যুবক মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি ছাত্র মানুষ, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় টুপি পাগড়ি জুব্বা পরা, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি জনপ্রতিনিধি, আমি চেয়ারম্যান, নামাজ পড়ার সময় পাই না, তাকাইয়া দেখো কত চেয়ারম্যান এমপি মন্ত্রী নামাজ পড়ে, তুমি কেন পারবা না? যদি বলো হুজুর আমি চাকরিজীবী, তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা ঘুষ খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেছি। ও কলিজার টুকরা যুবক, আজকে কান্নাওয়ালা ভাইদের সাথে আজ থেকে তওবা করবা, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। তওবা করতে যদি মনে চায়, আমার আল্লাহ তাআলার আশিক হইয়া দুনিয়ার থেকে যদি বিদায় নিতে মনে চায়, 2টা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ, আর কোনদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, পরনিন্দা করবো না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ ও জাতির ক্ষতি করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পিছনের দিনে যত গুনাহ করেছি আল্লাহ তওবা করলাম, আর কোনদিন অপরাধ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বলুন আমিন, আরো জোরে বলো আমিন ইয়া রাব্বাল আলামিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।